বাড়িতে বানিয়ে নিন এমন একটা মশলা যেটা ব্যবহার করতে পারেন যে কোনো নিরামিষ রান্নায়, আর তার জন্য সেটা হয়ে যাবে অসাধারণ। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত এই মশলার রেসিপিটা আজকে আপনাদের জন্য, যেটাতে যে কোনো নিরামিষ রান্না হয়ে ওঠে অতুলনীয়। আসুন দেখে নেওয়া যাক। একটা প্যান নিয়েছি, তাতে 1 টিস্পুন গোটা জিরে দিয়েছি, তাতে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ গোটা গোলমরিচ, 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 2টো স্টার অ্যানিস, দিচ্ছি ছোট 3 টুকরো দারচিনি, হাফ জায়ফল দিলাম, 1 টিস্পুন গোটা ধনে, 10টা লবঙ্গ, দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ পোস্ত, হাফ টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা, আর সবশেষে 3টে তেজপাতা। শুরু করব আরেকবার। তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আনি, তাছাড়া আরও অনেক রকমের টপিকে ভিডিও আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করে নিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর তারপর আমি তেজপাতাগুলোকে আগে তুলে নিচ্ছি, কারণ আমি তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিচ্ছি, তাতে আমার এই মশলাটাকে ড্রাই রোস্ট করতে সুবিধা হবে। এবার এটাকে আমরা একদম লো টু মিডিয়াম ফ্লেম করে মিনিট 4 থেকে 5 নেড়ে যাব ক্রমাগত। এটাকে কিন্তু থেমে গেলে চলবে না, ক্রমাগত নেড়ে যেতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই মশলাটার গন্ধটা নষ্ট হয়ে যাবে, অন্যরকম একটা বাজে স্মেল আসবে। তো এরকমভাবেই কিন্তু আমরা ভালো মতো 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে করে নিয়েছি। আর তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে রেখেছি। ঠিক কতটা ড্রাই রোস্ট আমরা করেছি দেখুন, তেজপাতাগুলো হাত দিয়ে মুড়ছি আর সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবে কিন্তু ড্রাই রোস্টটা করতে হবে, দেখতেই পাচ্ছেন। এবার এই পুরো মশলাটা আমরা নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। এটা কিন্তু অতি অবশ্যই একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন, না হলে কিন্তু মশলার এফেক্টটা ভালো থাকবে না, মশলা বেশি দিন স্থায়ীও হবে না। এই মশলাটা কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন স্টোর করতে পারেন, আর যে কোনো নিরামিষ রান্না এটা কিন্তু আপনারা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। দেখুন, এটা আমরা নিয়ে নিয়েছি, আর এবার এটাকে আমরা একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারেন। ঠিক এইরকমভাবে কিন্তু এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার পরিমাণ বুঝে এটা আপনারা যে কোনো নিরামিষ রান্নায় দিন, যেরকম আপনারা গরম মশলা ব্যবহার করেন মোটামুটি সেরকমই। তাহলে দেখলেন কত সহজে এই দুর্দান্ত একটা মশলা বানানো যায় বাড়িতে, যেটা যে কোনো নিরামিষ রান্নায় একদম অসাধারণ বানিয়ে তোলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। লাইফ ইজ প্রেশাসকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে গল্পে শেখালে কালকেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।